আসসালামু আলাইকুম। আজকে থাকছে সমাজসেবা অধিদপ্তরের আ প্রশ্নের সমাধানের ২য় পর্ব। চলুন শুরু করি। খাবার লবণের রাসায়নিক সংকেত নিচের কোনটি? NaCl অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড। খাবার লবণের রাসায়নিক সংকেত নিচের কোনটি? সোডিয়াম ক্লোরাইড। বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন কে? বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন জেমস ওয়াট। বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন কে? জেমস ওয়াট। একই পদার্থের ৩ অবস্থার রূপান্তরের কারণ কি? তাপের প্রভাব। একই পদার্থের ৩ অবস্থার রূপান্তরের কারণ হচ্ছে তাপের প্রভাব। বায়োগ্যাসের কোন উপাদান জ্বালানির কাজে লাগে? মিথেন। বায়োগ্যাসের কোন উপাদান জ্বালানির কাজে লাগে? মিথেন। মানবদেহ গঠনে কোন উপাদানের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি? আমিষ। মানবদেহ গঠনে কোন উপাদানের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি? আমিষ। কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে কম? শব্দের গতি সবচেয়ে কম হচ্ছে বায়বীয় মাধ্যমে। কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে কম? বায়বীয় মাধ্যমে। এবং কঠিন মাধ্যমে হচ্ছে শব্দের গতি সবচেয়ে বেশি। কম্পিউটারের ব্রেইন হলো মাইক্রোপ্রসেসর। কম্পিউটারের ব্রেইন হলো মাইক্রোপ্রসেসর। মাইক্রোপ্রসেসরকে কম্পিউটারের ব্রেইন বা মস্তিষ্ক বলা হয়। টেলেক্স এর মাধ্যমে নিচের কোনটি পাঠানো হয়? শব্দ ও ছবি। টেলেক্স এর মাধ্যমে নিচের কোনটি পাঠানো হয়? শব্দ ও ছবি। বাংলা সাহিত্যে চলিত রীতি প্রচলনে অগ্রণী ভূমিকা পালন করে কোন পত্রিকা? সবুজপত্র পত্রিকা। বাংলা চলিত রীতি প্রচলনে অগ্রণী ভূমিকা পালন করে সবুজপত্র পত্রিকা। এটি প্রকাশিত হয় ১৯১৪ সালে। কোন কবি ধর্মমঙ্গল কাব্যের প্রণেতা? ধর্মমঙ্গল কাব্যের প্রণেতা হচ্ছে রূপরাম চক্রবর্তী। কোন কবি ধর্মমঙ্গল কাব্যের প্রণেতা? রূপরাম চক্রবর্তী। পর্বতের মূষিক প্রসব প্রবচনটির অর্থ কী? বিপুল উদ্যোগে তুচ্ছ অর্জন। পর্বতের মূষিক প্রসব প্রবচনটির অর্থ হচ্ছে বিপুল উদ্যোগে তুচ্ছ অর্জন। বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস হচ্ছে আলালের ঘরে দোলাদ। বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস হচ্ছে আলালের ঘরে দোলাদ। ফোর্ট উইলিয়াম যুগে সবচেয়ে বেশি গ্রন্থ রচনা করেন কে? মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। ফোর্ট উইলিয়াম যুগে সবচেয়ে বেশি গ্রন্থ রচনা করেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। তিনি সবচেয়ে বেশি গ্রন্থ রচনা করেন এবং তার বিখ্যাত কিছু গ্রন্থের মধ্যে আছে ৩২ সিংহাসন, হিতোপদেশ, প্রবোধচন্দ্রিকা, বেদাতচন্দ্রিকা, রাজাবলী ইত্যাদি। একাত্তরের ডায়েরি কার রচনা? একাত্তরের ডায়েরি রচনা করেছেন সুফিয়া কামাল। একাত্তরের ডায়েরি সুফিয়া কামাল। এবং একাত্তরের দিনগুলো হচ্ছে জাহানারা ইমামের। নন্দিত শব্দের বিপরীত শব্দ কি? নিন্দিত। নন্দিত শব্দের বিপরীত শব্দ হচ্ছে নিন্দিত। কোনটি আধুনিক যুগের কাব্য? উল্লেখিত কাব্যগুলোর মধ্যে সারদা মঙ্গল এটি হচ্ছে আধুনিক যুগের কাব্য। কোনটি আধুনিক যুগের কাব্য? সারদা মঙ্গল। পথিক তুমি পথ হারাইছ উদ্ধাংশটির পথিক কে? পথিক হচ্ছে এখানে নবকুমার। পথিক তুমি পথ হারাইছ উদ্ধাংশটির পথিক হচ্ছে নবকুমার। বাংলা সাহিত্যে কিশোর কবি কাকে বলা হয়? সুকান্ত ভট্টাচার্যকে। বাংলা সাহিত্যে কিশোর কবি নামে পরিচিত হচ্ছে সুকান্ত ভট্টাচার্য। আব্দুল করিমকে বলা হয় হচ্ছে সাহিত্য বিশারদ। বিষ্ণুদের উপাধি হচ্ছে মার্ক্সবাদী কবি। সুধীন্দ্রনাথ দত্তের উপাধি হচ্ছে ক্লাসিক কবি। সুকান্ত ভট্টাচার্য হচ্ছে কিশোর। আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে? এখানে ভিখারি রাঘব কে? ভিখারি রাঘব হচ্ছে এখানে রাম। আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে? এখানে ভিখারি রাঘব হচ্ছে রাম। বাংলা সাহিত্যে প্রথম প্রণবাখ্যান কোনটি? ইউসুফ জুলেখা। বাংলা সাহিত্যে প্রথম প্রণবাখ্যান হচ্ছে ইউসুফ জুলেখা। পদ্মরাগ লিখেছেন রোকেয়া সাখাওয়াত হোসেন। পদ্মরাগ কে লিখেছেন? রোকেয়া সাখাওয়াত হোসেন। ব্ল্যাঙ্ক ভার্স অর্থ কী? অমৃতাক্ষর ছন্দ। ব্ল্যাঙ্ক ভার্স মানে হচ্ছে অমৃতাক্ষর। আনন্দের মৃত্যু উপন্যাসটির রচয়িতা হচ্ছেন সৈয়দ শামসুল হক। আনন্দের মৃত্যু উপন্যাসটির রচয়িতা হচ্ছেন সৈয়দ শামসুল হক। কোনটি নজরুলের রচনা নয়? নজরুলের রচনা নয় হচ্ছে এখানে শেষ প্রশ্ন। অন্যদিকে দোলন চাপা, কুহেলিকা, অগ্নিবেগা এগুলো সবই নজরুল রচিত। অন্যদিকে শেষ প্রশ্ন হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত। সমকাল পত্রিকার সম্পাদক কে? সিকান্দার আবু জাফর। সমকাল পত্রিকার সম্পাদক হচ্ছে সিকান্দার আবু জাফর। এটি প্রকাশ হচ্ছে ১৯৫৪ সাল। যেমন কাজ করবে তেমন ফল পাবে বাক্যটি সরল রূপ কি?
কাজ অনুযায়ী ফল পাবে। যেমন কাজ করবে তেমন ফল পাবে। বাক্যটির সরল রূপ হচ্ছে কাজ অনুযায়ী ফল পাবে। বিষাদ সিন্ধু কার রচনা? বিষাদ সিন্ধু হচ্ছে মীর মোশাররফ হোসেনের রচনা। বিষাদ সিন্ধু কার রচনা? মীর মোশাররফ হোসেনের। বাংলা কাব্যে অমৃতাক্ষর ছন্দের প্রবর্তক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। বাংলা কাব্যে অমৃতাক্ষর ছন্দের প্রবর্তক কে? মাইকেল মধুসূদন দত্ত। কোনটি মহাকাব্য? এখানে মহাকাব্য হচ্ছে প্যারাডাইস লস্ট। এটি হচ্ছে মহাকাব্য। কোনটি মহাকাব্য? প্যারাডাইস লস্ট। এটি লিখেছেন হচ্ছে মিল্টন। কোনটি সেলিম আল দিন রচিত নাটক? বন পাংশুল। কোনটি সেলিম আদ দিন রচিত নাটক? বন পাংশুল। কোন শব্দটি বৃক্ষ শব্দের প্রতিশব্দ নয়? এখানে কলাপি এটি বৃক্ষ শব্দের প্রতিশব্দ নয়। অন্যদিকে অটবি, পল্লবী, বিটপি এগুলো সবই বৃক্ষের প্রতিশব্দ। শাকে দিনু কানাশোয়া পানি। এখানে কানাশোয়া শব্দের অর্থ হচ্ছে কানায় কানায় পরিপূর্ণ। শাকে দিনু কানাশোয়া পানি। এখানে কানাশোয়া শব্দের অর্থ হচ্ছে কানায় কানায় পরিপূর্ণ। মাথা খাও ভুলিও না খেয়েও মনে রেখো। এখানে মাথা খাও বলতে বোঝানো হয়েছে মাথার দিব্যি। গমন শব্দের মূল ধাতু কোনটি? গম। গমন শব্দের মূল ধাতু কোনটি? গম। মুনীর চৌধুরী অনুদিত নাটক কোনটি? রূপার কৌটা। মুনীর চৌধুরী অনুদিত নাটক হচ্ছে রূপার কৌটা। কোনটি শামসুর রহমানের আত্মজীবনী? কালের ধোঁয়ায় লেখা। কোনটি শামসুর রহমানের আত্মজীবনী? কালের ধুলোয় লেখা। মোদের গর্ব মোদের আশা আমরি বাংলা ভাষা চরণটি কার লেখা? অতুল প্রসাদ সেন। মোদের গর্ব মোদের আশা আমরি বাংলা ভাষা চরণটি কার লেখা? অতুল প্রসাদ সেন। কোনটি সঠিক? এখানে সঠিক হচ্ছে মেঘপুঞ্জ। তরঙ্গপুঞ্জ, কুসুমপুঞ্জ, কবিতাপুঞ্জ এগুলো হয় না, হয় হচ্ছে মেঘপুঞ্জ। হুইচ ওয়ার্ড ইজ অপোজিট অফ কন্ট্রাকশন? কন্ট্রাকশনের অপোজিট হচ্ছে এক্সপানশন। কন্ট্রাকশন মানে হচ্ছে সংকোচন, আর এক্সপানশন হচ্ছে প্রসারণ। দ্য ওয়ার্ড ডিকেড মিন্স এ পিরিয়ড অফ 10 years. দ্য ওয়ার্ড ডিকেড মিন্স দশক, অর্থাৎ এ পিরিয়ড অফ 10 years. What does the abbreviation AD stand for? AD stands for Anno Domini. AD stands for Anno Domini অর্থাৎ যিশুর জন্মের বছর। The antonym of the word biased. Biased এর অ্যান্টোনিম হচ্ছে নিউট্রাল। The antonym of the word biased এর অ্যান্টোনিম হচ্ছে নিউট্রাল। Biased অর্থ হচ্ছে পক্ষপাতী এবং নিউট্রাল অর্থ হচ্ছে নিরপেক্ষ। My friend is an dash writer. My friend is a imaginative writer. Imaginative শব্দের অর্থ হচ্ছে কল্পনা শক্তিধর, অর্থাৎ my friend is an imaginative writer. It was our policy to deal with the problems as they arose. The word hardly means হচ্ছে almost never. The word hardly means almost never. I avoided going by car dash purpose. On purpose. I avoided going by a car on purpose. On purpose অর্থ হচ্ছে ইচ্ছাকৃতভাবে বা উদ্দেশ্যমূলক। The discovery of insulin, it was not possible to treat diabetics. Prior to the discovery of insulin. Prior শব্দটির প্রিপোজিশন টু গ্রহণ করে, যার অর্থ পূর্বে বা আগে। তাহলে এখানে সঠিক উত্তর হবে prior to the discovery of insulin, it was not possible to treat diabetes. My father never approved of a dash foreigner. My father never approved of her marrying a foreigner. My father never approved of her marrying a foreigner. A person who hates the company of others is unsociable. A person who hates the company of others is unsociable. Unsociable শব্দের অর্থ হচ্ছে অসঙ্গপ্রিয়। Fear of the police made the thief dash away. Run away. Fear of the police made the thief run away. Run away মানে হচ্ছে পলায়ন করা। Modus operandi means method of operation. Modus operandi means হচ্ছে method of operation. The boy takes dash his grandfather.
The boy takes after his grandfather. After, take after means হচ্ছে সদৃশ বা দেখতে একই রকম। The boy takes after his grandfather. Our country is facing a dash environmental crisis that needs to be dash. Our country is facing a severe environmental crisis that needs to be mitigated. Mitigated অর্থ হচ্ছে উপশম করা। The active form of let it be done এর active form হবে do it এর passive form হচ্ছে let it be done. A la mode means according to the current fashion. A la mode means according to the current fashion. To be or not to be, that is the question. To be or not to be, that is the question. এটা হচ্ছে শেক্সপিয়ারের বিখ্যাত নাটক হ্যামলেটের একটি উক্তি। To be or not to be, that is the question. A stitch in time saves 9. এটা হচ্ছে একটা প্রবাদ। এর বাংলা মিনিং হচ্ছে সময়ের 1 ফোর অসময়ের 10 ফোর। এটা হবে a stitch in time saves 9. United we stand, divided we fall. এটাও একটা প্রবাদ বাক্য। এর অর্থ হচ্ছে একতায় উত্থান, বিভেদেই পতন। United we stand, divided we fall. One of the following was a romantic period. পিবি শেলে হচ্ছে একজন রোমান্টিক পিরিয়ড। অ্যাস্ট্রোনমি যদি স্টার্স এর সাথে কানেকশন হয় তাহলে বায়োলজি কানেকশন হবে হচ্ছে প্ল্যান্টসের সাথে। চার্লস ডিকেন ওয়াজ আ রাইটার অফ ডেভিড কপারফিল্ড। এটা হচ্ছে একটা বিখ্যাত ভিক্টোরিয়ান নোভেল। ডেভিড কপারফিল্ড এর রাইটার হচ্ছে চার্লস ডিকেন্স। হুইচ ওয়ান ইজ আ ফেমিনিন ফর্ম? এখানে ফেমিনিন ফর্ম হচ্ছে ডো। হুইচ ওয়ান ইজ দ্য ফেমিনিন ফর্ম? ফেমিনিন ফর্ম হচ্ছে ডো। ডো মানে হচ্ছে হরিণী। হোয়াট ডাজ দ্য অ্যাব্রিভিয়েশন PS stand for? Postscript. What does the abbreviation PS stand for? Postscript. The word nuptial is related to marriage. The word nuptial is related to marriage. অর্থাৎ বিয়ে সংক্রান্ত। Select the correct sentence. The child was born yesterday. The child was born yesterday. এটা হচ্ছে এখানে সঠিক বাক্য। ডার্ক এর সাথে লাইটের যদি সম্পর্ক হয় তাহলে কোল্ডের সাথে সম্পর্ক হচ্ছে হিটের, কারণ দুটি হচ্ছে বিপরীতধর্মী। হুইচ ওয়ান মিনস আনলিমিটেড পাওয়ার? omnipotent মানে হচ্ছে আনলিমিটেড পাওয়ার অর্থাৎ সর্বশক্তিমান। দ্য ওয়ার্ড সিনাইল ইজ রিলেটেড টু ওল্ড এজ, অর্থাৎ সিনাইল শব্দের অর্থ হচ্ছে বার্ধক্য। দ্য ওয়ার্ড সিনাইল ইজ রিলেটেড টু ওল্ড এজ। কোন সালে বাংলাদেশ জাতিসংঘ সদস্যপদ লাভ করে? 1974 সালে। কোন সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে? 1974 সালে। এবং বাংলাদেশ হচ্ছে জাতিসংঘের 136তম সদস্য। বাংলাদেশের কৃষি দিবস হচ্ছে 1 অগ্রহায়ণ। বাংলাদেশের কৃষি দিবস হচ্ছে 1 অগ্রহায়ণ বা 15 নভেম্বর। TIN টিন বোঝায় হচ্ছে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। টিনের ফুল ফর্ম হচ্ছে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন 45-এ উন্নীত করা হয়? চতুর্দশ সংশোধনীতে। সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন 45-এ উন্নীত করা হয়? চতুর্দশ সংশোধনীর মাধ্যমে। ক্রিকেটে কোন সালে বাংলাদেশ টেস্ট মর্যাদা লাভ করে? 2000 সালে। ক্রিকেটে কোন সালে বাংলাদেশ টেস্ট মর্যাদা লাভ করে? 2000 সালে। ঢাকা শহর কোন সালে প্রতিষ্ঠিত হয়? 1610 খ্রিস্টাব্দ। ঢাকা শহর কোন সালে প্রতিষ্ঠিত হয়? 1610 খ্রিস্টাব্দ। বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে বাণিজ্যের জন্য কোন নদী পার হতে হয়? নাফ নদী। বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে বাণিজ্যের জন্য কোন নদী পার করতে হয়? নাফ নদী। বাংলাদেশ কোন সংস্থার সদস্য? এখানের কোনোটি সদস্যই বাংলাদেশ নয়। বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র হচ্ছে তিতাস। বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র হচ্ছে তিতাস। বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য হলো তৈরি পোশাক। বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য হলো
তৈরি পোশাক। সুয়েজ খাল খননের ফলে এশিয়ার সাথে যাতায়াত সহজ হয়েছে ইউরোপের। সুয়েজ খাল খননের ফলে এশিয়ার সাথে যাতায়াত সহজ হয়েছে ইউরোপের। বিশ্বের সর্বোচ্চ চাল উৎপাদনকারী দেশ হচ্ছে চীন। বিশ্বের সর্বোচ্চ চাল উৎপাদনকারী দেশ হলো চীন। বর্তমানে পৃথিবীর সবচেয়ে শক্ত মুদ্রা কোনটি? ডলার। বিশ্বে প্রধান স্বর্ণ উৎপাদনকারী দেশ হলো চীন। বিশ্বের প্রধান স্বর্ণ উৎপাদনকারী দেশ হলো চীন। বিশ্বের সবচেয়ে বেশি কফি উৎপাদনকারী দেশ হলো ব্রাজিল। বিশ্বের সবচেয়ে বেশি কফি উৎপাদনকারী দেশ হলো ব্রাজিল। চাঁদের উপর সর্বপ্রথম পা রাখেন হচ্ছে নীল আর্মস্ট্রং। চাঁদের উপর সর্বপ্রথম পা রাখেন হচ্ছে নীল আর্মস্ট্রং 1969 সালের 20 জুন। হো চি মিন কোন দেশের বিপ্লবী নেতা? ভিয়েতনামের। হো চি মিন হচ্ছে ভিয়েতনামের বিপ্লবী নেতা। 2008 সালে অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়? বেইজিংয়ে। আমেরিকার স্বাধীনতা লাভ করে 1776 সালে। আমেরিকা স্বাধীনতা লাভ করে 1776 সালে। ইউনেস্কো এর সদর দপ্তর অবস্থিত ফ্রান্সের প্যারিসে। ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ফ্রান্সের প্যারিসে। আজকে এই পর্যন্তই, দেখা হবে তৃতীয় পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।